আপনি যে বলবেন যে বঙ্গবন্ধু তার নেতৃত্ব তৈরি করেনি, বঙ্গবন্ধু মনে করেছিলেন শেখ কামাল পরবর্তী লিডারশিপ সামলাবে, তাই তো? তো সেরকম যদি আমি ধরি যে ইন্দিরা গান্ধী মনে করেছিলেন পরবর্তী লিডারশিপ সঞ্জয় গান্ধী না, রাজীব গান্ধী না, সঞ্জয় গান্ধী। তিনি সঞ্জয় গান্ধীকে রাজনীতিকীকরণ করেছিলেন, তাকে সাথে সাথে নিয়ে ঘুরতেন, তাকে পলিটিক্স শেখাতেন। আনফর্চুনেটলি তিনি বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পরে রাজনীতির প্রতি একেবারেই অনীহা ছিল যার, যিনি রাজনীতিতে আসার কথা না, সেই রাজীব গান্ধী রাজনীতিতে আসলো। তো এই রিপ্লেসমেন্ট তো শেখ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধেও বলা হয় যে তিনি রিপ্লেসমেন্ট তৈরি করেননি, কিন্তু তিনি তো তৈরি করেছিলেন, সেই রিপ্লেসমেন্টটা মারা গেল। সেই রিপ্লেসমেন্ট মারা যাওয়ার পরে বাধ্য হয়ে রাজীব গান্ধী আসলো। রাজীব গান্ধী মারা যাওয়ার পরে সমস্ত কংগ্রেসের লিডাররা কম চেষ্টা করেছিল যে দায়িত্ব নেওয়ার জন্য সোনিয়া গান্ধীকে? সোনিয়া নেননি কেন? কারণ সোনিয়া ভালো করে জানেন যে ওই ক্যারিশমা আমার নাই। আমি নাগরিক, আমি জন্মগতভাবে বিদেশি নাগরিক, আমাকে ভারতীয় যে মাস পিপুল, সেই মাস পিপুল গ্রহণ করবে না, তারা বরং আমার দুই সন্তানকে গ্রহণ করবে। সেখানে জনগণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ছিল প্রিয়াঙ্কা গান্ধী, তিনি তো আসলেন না। আসলো কে? রাহুল গান্ধী, যে পলিটিক্সই জানতো না। ওই জন্য আপনি ভাবলেই যে বিকল্প তৈরি হবে ব্যাপারটা এরকম না, এটা সিচুয়েশন ডিমান্ড করে, সিচুয়েশনের উপরে ডিমান্ড করার উপরেই তৈরি হয়ে যায়। বিকল্প যে হতে চায় সে বিকল্প হয়ে দাঁড়ায়। তাকে যদি আপনি অবহেলা করেন, দূর দূর ছেই ছেই করেন, আপনি তাকে কোনো কারণবশত বহিষ্কার করেন, সেটা আপনার দোষ। কিন্তু যদি সিচুয়েশন ডিমান্ড করে যে আপনি বিকল্প তৈরি করেননি, এটা আপনাকে দায়ী করা যায় না। এটা আপনি খালেদাকেও দায়ী করতে পারবেন না, শেখ হাসিনাকেও দায়ী করতে পারবেন না।